দিনটা ছিল 1 জানুয়ারি 2025, মানে বছরের প্রথম দিন। আর আজকের দিনটা নিয়ে সবার মধ্যে কত রকমের উত্তেজনা থাকে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। ঠিক তেমনটাই আমাদের সাথেও ছিল, যেই কারণে মাহির পাপা আজকে অফিস থেকে দুপুরবেলাতেই চলে এসেছিল। সমস্ত ইনফ্লুয়েন্সাররা কেমন ক্যামেরার সামনে কাপলরা কত সুন্দর সুন্দরভাবে থাকে না, আমরাও খুব সুন্দরভাবে থাকি, কিন্তু জানো তো সবসময়তে কোনো সম্পর্কই কিন্তু এতটা মধুর থাকে না। আর সবসময় যদি খুব মিষ্টি মিষ্টি সম্পর্কই থাকলো তাহলে মিষ্টির টেস্টটা কিন্তু সবসময় পাওয়া যায় না। কাজেই সম্পর্কের মধ্যে কখনো তিক্ততা, কখনো ঝাল, আবার কখনো খুব মিষ্টি এসে যায়। আর এটাই হলো বিয়ের মজা। ওই জন্যই সবাই বলে বিয়ে হলো দিল্লি কা লাড্ডু, জো খায়া ও ভি পছতায়া, জো নেহি খায়া ও ভি পছতায়া। যাই হোক গে, আমার এই বাঙালি মুখে তোমাদের এই হিন্দি কথাগুলো শুনতে নিশ্চয়ই ভালো লাগছে না, আর সেই জন্যই জানো তো আমি বাংলায় কথা বলি। অনেকেই আমাকে বলেছিল, দিদি তুমি হিন্দিতে কেন ভিডিও বানাও না? আমার হিন্দি না ভীষণ বাজে, আমার প্রোনাউন্সিয়েশন একদমই ভালো না হিন্দিতে, সেই কারণে আমি বাংলায় বানাই। আর তাছাড়া বাংলায় কথা বলতে আমি সব থেকে বেশি কমফোর্টেবল থাকি। এরপর বলি স্বামী স্ত্রীর এই খুঁটিনাটি নিয়ে কেন কথা বললাম। এর কারণটা হলো, এর আগের দিনই আমাদের মধ্যে কিন্তু বেশ ঝামেলা লেগেছিল। আর ঝামেলাটা লেগেছিল তার ছুটি না পাওয়া নিয়ে। মানে 31st দিন এখানে সামনে পুরী আছে, নন্দনকানন আছে, কত কিছু ঘোরার জায়গা আছে, কিন্তু তা সত্ত্বেও দেখো পুরো দিনটা আমাদের ঘরেই কাটলো, কারণ দেবনীলের ছুটিই ছিল না। আর যেহেতু স্যার কোনো ছুটি পায়নি, সেই কারণে আমিও তার সাথে সম্পূর্ণভাবে কথা বলা বন্ধ করে দিলাম। কারণ পুরীতে থেকে যদি 31স্টে পুরী না যেতে পারলাম, তাহলে তোমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ। আর আমার মতের বিরুদ্ধে যেহেতু সে অফিস চলে গেছে, সেই কারণ নিয়ে আমাদের মধ্যে লেগে গেছিল ঝামেলা। কিন্তু তার ফলস্বরূপ 1 জানুয়ারি আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে গেছিলাম। যতই ভাবি সকাল সকাল করে বেরোবো, একটু দূরে কোথাও যাব, কিন্তু সেই সময়টা আর পাওয়া যায় না। বাচ্চা সামলাতে গিয়ে, বাচ্চার সমস্ত কিছু করতে গিয়ে জানো তো বড্ড দেরি হয়ে যায়। ওই জন্য বেরোতে বেরোতে সেই আমাদের বিকেল 4টে বেজেই যায়। তা মুভি দেখা ছাড়া কোনো প্ল্যানিং করা কিন্তু সেই মোমেন্টে সম্ভব ছিল না। তবে যেহেতু এটা মাহির জন্য সব থেকে বেশি স্পেশাল, ওর জন্য এটা কিন্তু ফার্স্ট নিউ ইয়ার ছিল। আর জীবনের প্রথম যা কিছু সেটা তো কতখানি স্পেশাল হয়, সেটা আর নতুন করে তোমাদেরকে কি বলবো বলো। যাই হোক গে, আমরা গেছিলাম মুভি দেখতে। প্রথমে ভেবেছিলাম লায়ন কিং দেখবো, লায়ন কিং বা মুফাসা এরকম কিছু মুভি বেরিয়েছিল বেবিদের, তো আমরা ভেবেছিলাম 3Dতে ওই মুভিটাই দেখাবো। আর জানো তো আজকেই মাহির প্রথম সিনেমা হলে যাওয়া। যখন আমি মোটামুটি 4 মান্থের প্রেগনেন্ট, তখন আমাদের 6 ইয়ার অ্যানিভার্সারি। প্রেগনেন্সি জার্নিটা একটু রিস্কি হওয়ার কারণে ডক্টর আমাদেরকে দূরে যেতে বারণ করেছিল। আর সেই কারণে আমরা কাছাকাছি একটা মুভি দেখতে গেছিলাম, মনে হয় জওয়ান মুভিটা দেখতে গেছিলাম। কিন্তু আমাদের ভীষণ ভয় লাগছিল, কারণ অতখানি আওয়াজ বেবির জন্য তো ভীষণ খারাপ ছিল, সেই কারণে আমাদের ভীষণ ভয়ও লাগছিল। সত্যিই অবাক লাগছে 4 মান্থের প্রেগনেন্সিতে যাকে পেটুতে নিয়ে